বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদেরকে নবম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বই পৃষ্ঠা 33 পৃষ্ঠা সমাধান দিব। আজকের সমাধানে শুধু একটি ছক পূরণ করতে হবে এবং সমযোজী সমযোজী বন্ধন কাকে বলে সেটার উত্তর দিতে হবে। তো আমরা তো এখানে উত্তরটা লিখে ফেলেছি, তো আমরা এটা পরে পড়ব। আগে ছকটা পূরণ করে নেই। এখানে এখানে দেখতে পাচ্ছ ছক পূরণ বায়ু দূষণকারী পদার্থের নাম। এখানে কোন সময়ে কোন কোন মৌলের সমন্বয়ে সৃষ্ট কোন ধরনের রাসায়নিক বন্ধন এবং উত্তর পক্ষে কি কি যুক্তি সেটা এখানে বলতে হবে। তো এখানে সবগুলো এখানে সমযোজী বন্ধন, তাই আমি সমযোজী বন্ধনের সংজ্ঞা দিয়ে দিয়েছি। এখানে দেখো, কার্বন মনোক্সাইড, কার্বন আর অক্সিজেন মিলে এখানে সমযোজী বন্ধন গঠন হয়। তারপর দেখো, শক্তিশালী সমযোজী বন্ধন হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড কোথায় পাওয়া যায় সেটা আমরা ক্লাসের শেষে বলে দিব। একটি ট্রিপল বন্ধন রয়েছে এখানে। এখানে তারপর দেখো, ওজোন ওজোন স্তর। এখানে পৃথিবীর উপরিভাগে, মানে পৃথিবী থেকে অনেক উপরে আকাশে স্তরে ওজোন স্তরটা থাকে। এটা অক্সিজেন দ্বারা তৈরি। অক্সিজেনের 3 পরমাণু মিলে একটি ওজোন মৌল গঠন হয়। এখানে দেখো, অক্সিজেন, শুধু অক্সিজেন থাকে এখানে। তো এখানে এই অক্সিজেনের মধ্যে তোমাদের মনে রাখতে হবে, এই অক্সিজেনের মধ্যে একটি একক বন্ধন এবং একটি সমযোজী বন্ধন থাকে এবং অক্সিজেন গ্যাস সমযোজী বন্ধন গঠন করে। এখন তোমাদের যেটা, এখন নাইট্রোজেন দেখো, নাইট্রোজেন অক্সাইড হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন মিলে হয় সমযোজী বন্ধন। এটা আমরা ফাঁকা রেখেছি একটা কারণে, মানে এখানে অনেক বড় কিছু একটু বড় উত্তর দিতে হবে, যার কারণে আমরা এখানে ফাঁকা রেখেছি, পরে দিয়ে দিব। এখানে দেখো, এই যে সালফার ডাইঅক্সাইড, সালফার এবং অক্সিজেন মিলে হয় সমযোজী বন্ধন। প্রতিটি অক্সিজেন একটি ইলেকট্রন গ্রহণ করে, দুইটি ইলেকট্রন গ্রহণ করে, সরি। তো প্রতিটি অক্সিজেন দুইটি ইলেকট্রন করে, সালফার দুইটি ইলেকট্রন বর্জন করে। তোমাদের মনে রাখতে হবে, এই যে অক্সিজেন রয়েছে এখানে, ওদের অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন, এখানে এই অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করবে আর সালফার দুইটি ইলেকট্রন অক্সিজেনকে দিবে। এটা তোমরা মনে রাখতে হবে। তো এই খালি জায়গায় যেটা হবে সেটা হচ্ছে, এই যে এখানে আমরা নিচে লিখে দিয়েছি যে ওখানে জায়গা হচ্ছে না, এই কারণে তোমরা নোট করে রাখবে। নাইট্রোজেন এবং অক্সিজেন পরমাণু উচ্চ বৈদ্যুতিক ঋণাত্মকতার কারণে নাইট্রোজেন অক্সাইডের বন্ধন সমযোজী। তোমাদের এটা মনে রাখতে হবে সংজ্ঞাটা। এখানে কারণে নাইট্রোজেন অক্সাইডের বন্ধন সমযোজী কেন হয়? উচ্চ বৈদ্যুতিক ঋণাত্মকতার কারণে, নাইট্রোজেন এবং অক্সিজেন। তো এটা হবে যে, এটা সম্পূর্ণ লিখতে হবে কোথায় সেটা আমরা বলে দিচ্ছি, যে এই যে এই খালি জায়গাটায় লিখবা। যাই হোক, আমরা ছকটা পূরণ করে নিলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে, এই যে কার্বন মনোক্সাইড, ওজোন, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড, এগুলো আমরা চিনতে হবে, এগুলো আমরা দেখে আসবো এবং একটি সমযোজী বন্ধনের উদাহরণ দিব। চলো সমযোজী বন্ধনের উদাহরণটা দেখবো। আগে আমরা সমযোজী বন্ধনের সংজ্ঞাটা পড়ে নিই। কোনো মৌলের ইলেকট্রন কক্ষপথের স্থিতিশীলতার জন্য ইলেকট্রন শেয়ার করে অন্য বা একই মৌলের সাথে বন্ধন গঠন করে তাকে সমযোজী বন্ধন বলে। তো এটা হচ্ছে যে সমযোজী বন্ধনের সংজ্ঞা। এখন আমরা চলো এখানে এই যে যোগমূলগুলো চিনবো এবং একটি সমযোজী বন্ধনের উদাহরণ দেখে আসি। হাইড্রোজেনের সমযোজী বন্ধন দেখানো হয়েছে এখানে। এখানে মনে করো একটি হাইড্রোজেনের এখানে একটি ইলেকট্রন থাকবে, এই যে দেখো উপরে একটি ইলেকট্রন, ই দ্বারা ইলেকট্রন বোঝানো হয়েছে। তো এখানে দুইটি হাইড্রোজেন মিলে এখানে মাঝখানে দুইটি ইলেকট্রন শেয়ার করবে। ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে একটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এখানে দেখো, তোমরা আবার বুঝো যে একটি হাইড্রোজেনে একটি ইলেকট্রন থাকে। তো যখন দুইটি হাইড্রোজেন পাশাপাশি মিলিত হয়, তখন ওই দুটি ইলেকট্রন একসাথে সংগঠিত হয়। তখন দুইটি হাইড্রোজেনের পরমাণুর মধ্যে একটি ইলেকট্রনের শেয়ারের মাধ্যমে একটি হাইড্রোজেনের অণু গঠন হয়। এই যে এখানে দেখো, একটা হাইড্রোজেন গ্যাসের অণু গঠন হয়। এই হচ্ছে হাইড্রোজেনের সমযোজী বন্ধন। নাইট্রোজেন ডাইঅক্সাইড, মাঝখানে একটি নাইট্রোজেন থাকবে, পাশাপাশি দুটি অক্সিজেন থাকবে। এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের গঠন। নাইট্রোজেন অক্সাইডগুলো এরকম তরল অবস্থায় কোনো পাত্রে রাখলে এরকম দেখাবে, কিন্তু এটা মূলত
গ্যাসীয়, অল্প মানে উচ্চ তাপমাত্রায় কোনো কিছু পোড়ালে এই ধরনের নাইট্রোজেন অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো নাইট্রোজেন অক্সাইড খুবই বিষাক্ত এবং স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। গাড়ির কালো ধোঁয়ায় মূলত কার্বন মনোক্সাইড থাকে। তো কার্বন মনোক্সাইড অবশ্যই শ্বাসকষ্ট এবং মানুষের জন্য ক্ষতিকর। তো এই রাস্তাঘাটে কালো ধোঁয়া বের হলে মনে করবে এখানে কার্বন মনোক্সাইড রয়েছে। এখানে দেখো ওই যে অক্সিজেন দেখা যাচ্ছে, অক্সিজেনের 3 পরমাণু নিয়ে ওজোন গ্যাস দেখা যাচ্ছে। তো তোমরা সবসময় মনে রাখবে পৃথিবীর উপরিভাগে ওজোন স্তর অর্থাৎ ওজোন গ্যাস থাকে নীল বর্ণ, যার কারণে আকাশ নীল দেখা যায়। পৃথিবীর সর্বশেষ স্তরে অর্থাৎ 10 থেকে 50 কিলোমিটারের মধ্যে উপরে 10 কিলোমিটার উপরে নীল এরকম গ্যাস থাকবে। অক্সিজেনের 3টি পরমাণু নিয়ে ওজোন গ্যাস থাকবে। হ্যাঁ, তো এগুলো নীল হয়ে থাকে। এই কারণে আমরা আকাশটা নীল দেখতে পাই। এই হচ্ছে সালফার ডাইঅক্সাইড। হ্যাঁ, তো এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডের খনি, সালফারের খনি। তো সালফার অক্সিজেনের সাথে মিশে গেলে এটা বিষাক্ত গ্যাসে পরিণত হয়। তো এই ধরনের যে খনিতে সালফারের খনিতে যারা কাজ করে তাদের খুবই কষ্ট হয়, তারা মৃত্যুবরণও করে অনেক সময়। এই হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সালফার তখনই সালফার ডাইঅক্সাইডে পরিণত হবে যখন এটা অক্সিজেনের সাথে মিশবে। এখানে দেখো এই যে সাদা কলকারখানা থেকে সাদা ধোঁয়া যেগুলো বের হয় সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইডও থাকতে পারে এবং বিভিন্ন ধরনের সালফাইড গ্যাসও থাকতে পারে। তো বেশিরভাগই কার্বন ডাইঅক্সাইড থাকবে। হ্যাঁ, এরকম দেখো বিভিন্ন ধরনের কলকারখানা থেকে এবং কার্বন ডাইঅক্সাইড থাকবে।